হঠাৎ করে কেন জানি আম ভর্তা খাইতে ইচ্ছা করলো, তো আপনাদের ভাইয়াকে বললাম ফ্রিজ থেকে আম এনে ভর্তা বানাইতে। তো ফ্রিজ থেকে আম এনে দেখে যে একটা আম অলরেডি পেকে গিয়েছে আর একটা কাঁচা আছে, তো এই আমগুলাই ভর্তা বানাচ্ছে আপনাদের ভাইয়া। তো এখানে আজকে চিনি দিব না, একটু গুড় দিব, কারণ চিনি দিলে ভর্তাটা বেশি মিষ্টি হয়ে যাবে আর গুড়টা দিলে একটু মিষ্টিটা কম হবে। তো ভর্তা বানিয়ে চলে গেলাম হচ্ছে ছাদে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর আজকে আমি বিকালে বাসায় আছি। আপনাদের ভাইয়ারও কিন্তু আজকে বন্ধ, তো ভাবলাম দুইজন মিলে ছাদের দিকে একটু ঘুরে আসি, কারণ অনেক দিন হলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই না। মনটা খালি আনচান আনচান করতেছে, একেবারে প্রপারলি সুস্থ হয়ে নেই। তারপর হচ্ছে দুই জামাইবো বাচ্চা কাচ্চা মিলে একটু বাইরে কোথাও ঘুরে আসবো। এদিকে আমি টিস্যু আর পানি নিয়ে বসছি, কারণ ভর্তায় অনেক পরিমাণ ঝাল দিতে বলছি আর আমার ঝাল খাইলে নাক মুখ দিয়ে পানি বের হয়ে যায়। বড় ইদানিং ঝাল আর টকটাই আমি বেশি খেতে পাচ্ছি। আর এদিকে আপনাদের ভাইয়াকে একটু খাওয়াই দিলাম যে তুমি একটু খাও, কারণ ও ঝালের জন্য একটু খেতে পাচ্ছে না। তো আমরা ছাদের থেকে চলে আসলাম আর আজকে ওয়েদারটা খুবই ভালো, এর জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তো এখানে হচ্ছে মুগের ডাল, মসুর ডাল আর হচ্ছে খেসারি ডাল দিয়ে এখানে দেড়পট চাল দিয়ে চালটা ধুয়ে আমি রেখে দিব 10-15 মিনিটের জন্য। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে ওদের বাড়ি থেকে যে পিঠাগুলা আমাদেরকে দিয়েছিল সেই পিঠাগুলো একটু ভেজে দিতে, কারণ এগুলোর অনেক দিন হয়ে গেছে আমি রেখে দিয়েছি, খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না। তো আমি এখানে এই পিঠাগুলো আজকে ভেজে নিলাম। আর এই পিঠাগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়তেছে, কারণ ছোটোবেলা আমি এই পিঠাগুলো অনেক বানিয়েছি, মানে সিরিঞ্জ দিয়ে তারপর কাঁঠাল পাতা দিয়ে এই পিঠাগুলো অনেক বানিয়েছি। আর এখন কেন জানি দিন দিন অনেক অলস হয়ে গেছি, কিছুই বানাইতে মন চায় না। এই যে দেখেন এইগুলো ভাজা আমি পুরো কমপ্লিট করে তারপর হচ্ছে উপর দিয়ে একটু গুড় দিয়ে দিয়েছি। এইদিকে তাকে আমি পিঠা খাইতে দিয়েছি আর সে হাঁ করে টিভি দেখতেছে, তাও আবার বাচ্চাদের মতন কার্টুন দেখতেছে। মানে সে টিভি পাইলে আর দুনিয়াটা কিছু মনে থাকে না, এখানে কি হচ্ছে না হচ্ছে তাও তার খেয়াল থাকে না। পিঠা খাওয়া শেষ করে চলে আসলাম সুকেশের কাছে। তো সুকেশ থেকে আমি প্রেশার কুকারটা নামাই নিলাম। আজকে প্রেশার কুকারে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব, কারণ 10-15 মিনিটে আমার খিচুড়ি হয়ে যাবে। তো আমি চালগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম, তার সাথে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, তেজপাতা, দারুচিনি, এলাচি, তারপরে 1 চামচ জিরা গুঁড়া, তেল দিয়ে মেখে নেব ভালোভাবে। আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করেছিলাম, সেটা আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো ভালোভাবে মেখে আমি এখানে 2 পট পরিমাণ পানি দিয়ে দিব, এই যে লাল মগে 2 মগ পানি দিয়ে দিব, কারণ এখানে আমি 1.5 পট চাল দিয়েছি। তো আমি ভালোভাবে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলায় বসাই দিয়েছি। আরেক চুলায় হচ্ছে আমি ডিম বসাই দিলাম। আমরা যেহেতু 3 জন মানুষ, তো 3টা ডিম ভুনা করব। আর এখানে প্রেশার কুকারে কিন্তু অলরেডি 3টা শীষ দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এটা নামিয়ে রেখেছি। আর এখানে আমি আগে থেকে বেগুন কেটে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন এটাকে ডুবো ডুবো তেলে ভেজে নিব। এইভাবে ডুবো ডুবো তেলে বেগুন ভাজার স্বাদ একরকম, আর হালকা তেলে বেগুন ভাজার স্বাদ অন্যরকম। আর যেহেতু আজকে গোল বেগুন দিয়ে আমি ভাজতেছি না, লম্বা বেগুন দিয়ে, তো আমি এভাবে একটু ডুবো তেলে ভেজে নিলাম। তো ফাইনালি আমি বেগুন ভাজাগুলো বাটিতে উঠে নিলাম। আর এই বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেতে যে দারুণ লাগবে। এদিকে আমি ডিম ভোনার জন্য কিন্তু মশলা অলরেডি কষিয়ে ফেলেছিলাম। ডিমগুলো দিয়ে অল্প একটু পরিমাণ পানি দিব, কারণ আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এখন ডিম ভোনাটা হয়ে গেছে, জিরা গুঁড়িতে ডিম নামিয়ে ফেলবো। এখন খিচুড়ির ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে আঠালো আঠালো ঝরঝরা টাইপের হয়েছে। আর আমি সবসময় কিন্তু খিচুড়ি এই প্রেশার কুকারে রান্না করি, এতে করে আমার সময় বেঁচে যায়। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।